শয়তান ভাই পশমে পশমে হাঁটে। নারী জাতির সামনে পৃথিবীর সব কিছুই কোথাও না কোথাও আসলে পরিবর্তন হয়ে যায়। যে একটা মিশনে আছে আমাদের বীররা, সেই মিশনের মধ্যে ভাবা যায় যে বাঘের ঘরেই ঘোগের বাসা। বাঘ হচ্ছে আমাদের বীররা, আর ঘোগ হচ্ছে এক ইসালি সুন্দরী তরুণী। এক মজার ঘটনা বলি, এই খবরটা এই মুহূর্তে আন্তর্জাতিক গণমাধ্যমে খুবই তোলপাড়। আমরা এই মেয়েটার নাম হচ্ছে আপনার নোগা ওয়েইস। আপনাদের খেয়াল থাকার কথা, গত 7ই অক্টোবর আমাদের বীররা যে স্পট থেকে মিশনটা চালাইছিল, সেখান থেকে অনেকগুলো মানুষের ধরে নিয়ে গেছিল তাদের বন্দি শিবিরে। তো সেখানে বন্দি এক ইসালি তরুণীর প্রেমে পড়ে গিয়েছিল আমাদের একজন বীর। আজকের দিনে মেয়ে আয়সা এটা যখন লাইভে বলছে, আমার মনে হয়েছে বীর যেই মানে যেই ব্যক্তিরা ছিল বা আমাদের যে যোদ্ধা ছিল, তারে ভালো করে ধরে আসলে উচিত শিক্ষা দেওয়া, কারণ এখন তো আর এর একটা ট্রোলিং পর্যায়ে গেছে। ঘটনা দেখেন, বন্দি এক ইসালি তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল আমাদের বীর যোদ্ধাদের এক যোদ্ধা। ওই যোদ্ধা তাকে বিয়ের জন্য আংটিও দিয়েছিল, তবে মাইয়া বড় ব্লুটুথ, যেহেতু বীরদের আস্তানায় ছিল, কৌশলে ওইখানে সে তার যে সুযোগ সুবিধা কোথাও না কোথাও সেইটাও নিয়েছিল। গত পরশুদিন এক সাক্ষাৎকারে এই তথ্য দিয়েছে এই তরুণী। সাম্প্রতিক সময়ে সম্ভবত গত মাসে কিছু ইসালি নাগরিকদেরকে মুক্ত করছিল আমাদের বীররা, এর মধ্যে নারী এবং শিশুরা। টাইমস অফ ইসালের প্রতিবেদন মতে নোগা ওয়েস নামক এই তরুণী বীরদের হাতে বন্দী ছিল। 50 দিন পর আপনার যখন সে বন্দিদশা থেকে মুক্তি পেয়েছিল, তো তার এই মুক্তির পর গত পরশুদিন তার একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছে আপনার ইসালি গণমাধ্যমে। তো সেইখানে সে বলছে, চ্যানেল 12 নামক একটা টেলিভিশন চ্যানেলকে তার বক্তব্য যে এক বীর যোদ্ধা তার প্রেমে পড়েছে, ইভেন তাকে সরাসরি বিয়ের প্রস্তাবও দিয়েছে। বন্দিত্বের 14তম দিনে সেই বীর যোদ্ধা তাকে একটা বিয়ের আংটি দেয়। মুক্তি পাওয়ার আগ পর্যন্ত আমি তার সাথেই থাকতাম। এখন সাথে থাকতো, আসলে সেখানে কি করতো আমি এটা বুঝি নাই। হইতে পারে আমাদের বীরদের ধরেন একটা নেগেটিভ ক্যারেক্টার প্রকাশের জন্য, নাকি ঘটনা সত্য, একটু তো আসলে প্যাচ আছে, আমি ক্লিয়ার না, তবে এরকম ঘটতে পারে। নোগা আরও বলছেন, তিনি আমাকে বলতেন সবাইকে মুক্তি দেওয়া হবে, কিন্তু আপনি এখানে আমার সাথে থাকবেন এবং আমার সন্তানদের লালন করবেন। পোলাপড় স্বপ্নবাজ বোঝা গেছে। তো 7ই অক্টোবর নোগার পাশাপাশি তার মা শিরিকেও আমাদের বীররা কিন্তু সাথে নিয়ে গিয়েছিল, কিন্তু মা এবং মেয়েকে আলাদা আলাদা জায়গায় প্রথমে রাখা হয়। নোগা বলল যে কয়েকদিন পর তাদেরকে আবার একসাথে করা হয়েছিল। আমাদের ওই বীর যোদ্ধা বলছিল যে তিনি তাকে ভালোবাসেন, তাকে বিয়ে করতে চান। তো তার একটা বক্তব্য ছিল যে আমার মাকে আমার কাছে আনো। তারপর আমাদের সেই বীর যোদ্ধা তার মাকে তার কাছে এনেছিল যেন তিনি বিয়ের অনুমতি দেন। আরবদের পোশাকে এক নারীকে হঠাৎ করেই আমার কাছে আনা হয়। আমি চিনতে পারি তিনি আমার মা। আমি ভেবেছিলাম আমার মাকে বীররা মেরে ফেলেছে, কিন্তু না, তিনি বেঁচে আছেন। বীর যোদ্ধার বিয়ের প্রস্তাবে তিনি রাজি হননি। তিনি বলেন, তার প্রস্তাবে আমি হাসির ভান করেছিলাম। ইভেন তার মাও বলছে যে ঘটনা সত্য, মেয়ের সাথে বীর যোদ্ধা বিয়ের প্রস্তাব দিয়েছিল, বাট তিনিও আসলে রাজি হননি। তো যখন সেখান থেকে চলে আসছিল, আমাদের বীর যোদ্ধা নাকি অনেকটা ছলো ছলো চোখে তাকাইছিল। আর এই মাইয়া আসে আজকে বীরত্ব সহকারে এই ধরনের বক্তব্য যখন দেয়, ঘটনা দুইটা হইতে পারে, যে ঘটনা আসলে সত্য, অথবা আমাদের বীরদেরকে নৈতিকভাবে স্খলিত প্রমাণিত করার জন্যই এই ধরনের বক্তব্য আসতে পারে। তবে আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, ঘটতে পারে ভাই, কারণ ইসালিরা বা যুগে যুগে এই ধরেন নারীদের ফাঁদে অনেক পুরুষ কিন্তু পড়ছে, এটা তো বাস্তব। আর এই মাইয়ার ছবি টবি দেখে বুঝতেছেন ব্লুটুথ গার্ল হইলেও হইতে পারে আর কি। তবে বীরদের একটু সাবধান থাকতে হবে, কারণ আমরা দেখছি অনেক ধরনের ঘটনা যে নৈতিক স্খলন, ইমানি চেতনা কমানোর জন্য এই ধরনের অনেক ঘটনা যুগে যুগে ঘটায় আসছে এই বনি ইসরায়েলিরা। ঘটনার সত্যতার তো আর আমরা ওইভাবে জানতে পারবো না, বাট বিষয়গুলো যদি সত্য হয় একটু সচেতন থাকা উচিত বীরদের। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।